৩২ বছরের এক টগবগে যুবকের নিথর দেহ ঘিরে লাখো মানুষের বুক ভাঙা হাহাকার। স্লোগানে প্রতিবাদে ফেটে পড়া শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন মানুষের স্রোত ঠেলে সামনের দিকে এগোয়, তখনও শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। এমন ভিড় ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যেতে হয়তো কয়েক ঘন্টা লেগে যেত। তাই কড়া নিরাপত্তা আর শৃঙ্খলার ভেতর দিয়ে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর হয়ে এগোতে থাকে। যে ময়দানে দাঁড়িয়ে বারুদ স্লোগান দিতেন হাদি, সে শাহবাগ চত্বর পার হয় তার সহযোদ্ধাদের ভালোবাসায়, শ্রদ্ধায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নামানো হয় হাদির নিথর দেহ। জুলাইয়ের বিপ্লবী হাদিকে কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ হাদির দীর্ঘদিনের সহযোদ্ধারা। ঘাতকের বুলেটে কেড়ে নেয়া ক্ষণজন্মা হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন গর্ভধারিণী মা, প্রিয়তমা স্ত্রী আর স্বজনেরা। কলিজার টুকরো সন্তানের কবরে মায়ের মাটি, কে কাকে সান্ত্বনা দেবে এমন দৃশ্যে। বিপ্লবীর মৃত্যু নেই, হাদিও বেঁচে থাকবেন তার বক্তৃতায়, সাহিত্যে, কর্মে, নিপীড়িত মানুষের স্লোগানে। যেমন হাজার বছর বেঁচে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদায় জুলাই যোদ্ধা হাদি, বিদায় আধিপত্য বিরোধী বারুদ সন্তান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।